নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বিগত ১০০ বছরের মধ্যে ঘটতে চলা সবথেকে ভয়াবহ ও বিরল খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে। এই গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই জ্যোতিষমহল ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। আমরা জানি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ উভয়েই রয়েছে বৈজ্ঞানিক এবং জ্যোতিষীয় তাৎপর্য। বৈজ্ঞানিকভাবে এটি একটি প্রাকৃতিক ঘটনা হলেও জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে কখনোই শুভ বলে মনে করা হয় না। শাস্ত্রের মতে গ্রহণকাল সাধারণত মানুষের জীবনে অশুভ প্রভাব বিস্তার করে। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের এই দ্বিতীয়তম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভিন্ন মাত্রায় ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে চলেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই চন্দ্রগ্রহণের মাত্র ১৫ দিন আগেই ঘটবে বছরের দ্বিতীয়তম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অর্থাৎ একই মাসে আকাশ জুড়ে পরপর দুইটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ববাসী। চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হয়। কিন্তু পৃথিবী যখন মাঝখানে এসে সূর্যের আলো চাঁদে পৌঁছতে বাধা দেয়, তখন চাঁদ অন্ধকারে ঢেকে যায়। সেই সময় চাঁদকে আমরা অদৃশ্য বা রক্তিম আকারে দেখতে পাই, যাকে বলা হয় চন্দ্রগ্রহণ। তাই বন্ধুরা, ২০২৬ সালের এই ভয়াবহ দ্বিতীয়তম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শুধু আকাশের এক অপূর্ব দৃশ্যই নয়, বরং মানব জীবনের বিশেষ তাৎপর্যপূর্ণও বয়ে আনতে চলেছে। আপনাদের জীবনে এর কী প্রভাব পড়তে পারে, কোন কোন রাশির জন্য এটি সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে, এই সব বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনার জেলার গ্রহণ সম্পর্কিত আপডেট সবার আগে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জেলার নামটি লিখে জানিয়ে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। জ্যোতিষশাস্ত্র মতে এই চন্দ্রগ্রহণ ভয়ঙ্কর প্রভাব বিশেষভাবে অনুভূত হবে ছোট্ট শিশুদের জীবনে, গর্ভবতী নারীদের জীবনে, দুর্বল রাশির অধিকারীদের জীবনে এবং কয়েকটি নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের জীবনে। এছাড়া বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও অস্বীকার করা যাচ্ছে না। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে গ্রহণ চলাকালীন সময়ে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়। যেমন গর্ভবতী নারীদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অযথা বাইরে বের হওয়া এড়িয়ে চলা উচিত। গ্রহণ চলাকালীন খাদ্য গ্রহণ না করাই শ্রেয়। ভক্তদের জন্য মন্ত্রজপ, ঈশ্বর চিন্তা ও প্রার্থনাই এই সময় শুভ বলে মনে করা হয়। এই সময়ে সব ধরনের শুভ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তাই বন্ধুরা, আতঙ্কিত না হয়ে নিয়মকানুন মেনে চলুন, নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখুন এবং এই বিশেষ মহাজাগতিক ঘটনার সাক্ষী হন। ২০২৬ সালের দ্বিতীয়তম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইংরেজি ২৮শে আগস্ট ২০২৬ সাল, শুক্রবার, বাংলা ১০ই ভাদ্র ১৪৩৩ সাল। ভারতীয় সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি ৮টা বেজে ৪ মিনিটে। গ্রহণের মধ্যকাল থাকছে রাত্রি ৯টা বেজে ৪৩ মিনিট এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হবে রাত্রি ১১টা বেজে ২২ মিনিটে। বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত্রি ৮টা বেজে ৩৪ মিনিটে। গ্রহণের মধ্যকাল থাকছে রাত্রি ১০টা বেজে ১৩ মিনিট এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হবে রাত্রি ১১টা বেজে ৫২ মিনিট। গ্রহণের মোট স্থিতিকাল ৩ ঘন্টা ১৮ মিনিট এবং এই গ্রহণের গ্রাস মান থাকবে ০.৯৩৫। বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার ও টেকনাফ, সৌদি আরব, দুবাই, চীন, ওমান এবং জাপান থেকেও পুরোপুরি দৃশ্যমান হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না।